আসসালামু আলাইকুম। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরেকটা সহজ রেসিপি দেখার জন্য। তৈরি করে দেখাবো বোরহানির রেসিপি। আমার চ্যানেলে আরও দুটো বোরহানির রেসিপি শেয়ার করা আছে, আর সবগুলো রেসিপিতে রয়েছেই কিছুটা ভিন্নতা। তো সেই ভিডিও লিঙ্কগুলো আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে রেখে দিব। আপনার প্রয়োজনে চেক করতে পারেন আর পছন্দ অনুযায়ী রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। চলুন তবে প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। বোরহানির জন্য প্রথমে একটা মশলা পেস্ট করে নিতে হবে। তার জন্য এখানে লাগবে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচ। এই উপকরণগুলোকে আমি একত্রে পেস্ট করব। সাথে ব্যবহার করব সাদা সরিষা 2 টেবিল চামচ পরিমাণ। একটু পানি দিয়ে 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ব্লেন্ড হতে সুবিধা হবে। চাইলে এখানে কালো সরিষাও ব্যবহার করা যাবে, সমপরিমাণ ব্যবহার করলেই হবে। একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো আরেকটু পানি দিয়ে দিলাম ব্লেন্ড হওয়ার সুবিধার জন্য। এখন ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায় পিষেও নিতে পারেন। এই তো পেস্টটা রেডি হয়ে গেছে। এখন একটা পাশে রেখে দিব আর সেকেন্ড স্টেপে চলে যাব। বোরহানি তৈরি করার জন্য আমি টক দই নিয়েছি। 2 কৌটা নিয়েছি। এক কৌটার মধ্যে 450 গ্রাম করে টক দই আছে, মানে 1 কেজির একটু কম পরিমাণে টক দই আছে এখানে। 2 কৌটা টক দই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ সাদা লবণ, 2 চা চামচ বিট লবণ। এবারে একসাথে মিশিয়ে নিচ্ছি। হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বোরহানি তৈরি করতে কিন্তু ব্লেন্ডার ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু বোরহানি ভালো হবে না। তো মিক্স করা হয়ে গেলে এর মধ্যে এখন সেই যে মশলাটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা ব্যবহার করব, তবে অবশ্যই ছেঁকে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে সাদা সুতি কাপড়ের মধ্যে নিয়েও এই উপকরণগুলো ছেঁকে দিতে পারেন, আবার চাইলে ছোট ছিদ্রযুক্ত ছাঁকনি দিয়েও ছেঁকে দিতে পারেন। তো আমি ব্লেন্ডারের জারের মধ্যে আরও 1 কাপের মতো পানি নিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে নেড়ে নেড়ে এগুলোকে আমি ছেঁকে নিব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ধনের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন এই উপকরণগুলোকে হুইস্কের সাহায্যে নেড়ে নেড়ে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এতে করে বোরহানিটা খেতে অনেক বেশি ভালো হবে। আর যদি না ছেঁকে সবগুলো উপকরণ সরাসরি মিশানো হয় তাহলে কিন্তু বোরহানিটা খেতে তত একটা ভালো লাগে না। খাওয়ার সময় গলার মধ্যে বা মুখের মধ্যে দানাদার অংশ পড়ে, সেটা কিন্তু ভালো লাগে না। তাই ছেঁকে যদি বোরহানিটা তৈরি করা হয় খেতে খুবই ভালো হয়। একদম বাবুর্চিরা যেভাবে বোরহানিটা তৈরি করে স্বাদটা সেরকমই পাওয়া যায়। আমি আরও একটু পানি দিয়ে দিলাম। এখন বাকিগুলো আর একটু ছেঁকে নিচ্ছি। যতটা সম্ভব ছেঁকে এর থেকে এক্সট্রা অংশগুলোকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই তো ছাঁকা হয়ে গেছে। এখন এগুলোকে ফেলে দিব আর নেড়ে বাকি উপকরণগুলোকে একত্রে মিশিয়ে নিব। কোরবানির ঈদ তো প্রায় চলেই আসলো, আর ঈদে যেহেতু অনেক বেশি মাংস, চর্বিযুক্ত, তেলযুক্ত খাবার খাওয়া হয়, তাই হজম শক্তি বাড়ানোর জন্য এই বোরহানিটা কিন্তু অনেক বেশি উপকারী। তাই ঈদের 2 দিন আগেই বানিয়ে ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। খেতেও ভালো হবে আর স্বাস্থ্যের জন্য অনেক উপকার পাওয়া যাবে। খুব ভালোভাবে সব মিশিয়ে নেওয়ার পরে একটু টেস্ট করে দেখতে হবে যে এর মধ্যে চিনি বা লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে হবে। আমি আরও একটু চিনি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিলাম। বোরহানির ঘনত্বটাও সেম, যার যার টেস্টের উপরে নির্ভর করে আপনারা পানিটা অ্যাড করে নেবেন, কতটুকু পাতলা বা কতটুকু ঘন খাবেন সেটা বুঝে। এই তো আমাদের বোরহানি একদম রেডি হয়ে গেছে। এই বোরহানিটা খেতে বিয়েবাড়ির বাবুর্চির হাতের বোরহানির স্বাদের থেকে কোনো অংশেই কম হয়নি। আর আজকে যে পরিমাণ আমি টক দই ব্যবহার করেছি তাতে 1.5 লিটার পরিমাণ বোরহানি তৈরি হয়েছে। তো আপনারা পরিমাপটা বুঝে যতটুকু প্রয়োজন সেইভাবে বোরহানিটা তৈরি করে নিতে পারেন। আর ঈদের 2 দিন আগেই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু ঈদের দিনে খেতে স্বাদটা আরও বেশি ভালো পাওয়া যাবে। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।